হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শা মিক্স রেসিপি। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গরুর মাংসের চাপ। এই চাপটা একেবারেই ঘরোয়া মশলা দিয়ে, আমরা যেসব মশলা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি সেই ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই চাপ রান্নাটা আজকে আমি আপনাদের দেখাবো। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই চাপটা ভাত, রুটি, পোলাও প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জাস্ট অসাধারণ লাগে খেতে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই চাপটা আপনাদের দেখাবো। এই চাপ খেতে হয় অসাধারণ, স্পেশাল মশলাকেও হার মানিয়ে দেয় এই চাপটা। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। প্রথমেই এই চাপ বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা গরুর মাংস। এই গরুর মাংসগুলোকে আমি এই দেখুন পাতলা পাতলা করে একদম কেটে হালকা একটু হ্যামার দিয়ে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে হ্যামার দিয়ে, শিলপাটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে একটু হালকা থেতো করে নিতে পারেন। আর খুব বেশি বড় বড় মাংস এখানে করিনি, মোটামুটি মিডিয়াম সাইজের করে আমি মাংসগুলোকে এখানে আজকে চাপটা আমি করে দেখাবো। চাপের মাংস পাতলা পাতলা করে কাটতে হবে। খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এখানে মাংসটাকে নেওয়া আছে। এবারে মাংসটার মধ্যে কিছু মশলা অ্যাড করব আমি ম্যারিনেট করে রাখার জন্য। ম্যারিনেট করাটাই মাস্ট ইম্পর্টেন্ট। এখানে এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমি আপনাদের বলে দিচ্ছি এই পেস্টের মধ্যে কি কি আছে। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। আর মাংসটা এখানে আমি মোটামুটি 700 থেকে 750 গ্রাম মাংস আছে, সেই অনুযায়ী এখানে 3 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আপনাদের মাংস অনুযায়ী টক দইটা কম বেশি করে নেবেন। আর ওই যে পেস্ট আমি দেখিয়েছি, পেস্টের মধ্যে ছিল 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে একটু জল দিয়ে পেস্ট করে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কিছু মশলা নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে এই মাংসের মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল, দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। আমি আপনাদের দেখালামই একদম ঘরোয়া মশলা দিয়ে আমি চাপটাকে ম্যারিনেশন করছি। কোনো রকম কিন্তু স্পেশাল মশলা এর মধ্যে আর আমি ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এই 2-3 চামচ মতো সরিষার তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে। অবশ্যই একটু সময় ধরে খুব ভালো করে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাংসর সাথে খুব ভালো করে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়। কারণ চাপের মধ্যে সবথেকে প্রধান আর মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই মশলার ম্যারিনেশনটা। এরপরে চাপের মধ্যে আর কিছুই লাগে না, খুবই সহজভাবে চাপটা রান্না করা যায়। আবার মাখিয়ে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে সারা রাতের জন্য রাখতে পারেন, আর সময় না থাকলে 2 ঘন্টার জন্যও রাখতে পারেন। ফিরে এলাম 4 ঘন্টা পরে। এই দেখুন, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে সেই জন্য একটু জলও ছেড়েছে। 4 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। চাপ বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন। আর চাপের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি যায়। আর তবে এখানে আমি আজকে খুব বেশি তেল দিয়ে চাপ বানাবো না, মোটামুটি অল্প তেলের মধ্যেই আপনাদের রান্না করে দেখাচ্ছি। এখানে আরও তেল লাগে, তবে আমি আজকে আপনাদের অল্প তেলের মধ্যে অল্প মশলার মধ্যেই রান্না করে দেখাচ্ছি। এই চাপটা খেতে হয় অসাধারণ। কড়াইয়ের মধ্যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবারে এই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে নেব। এখানে আছে 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ আর একটা দারুচিনি আর একটুখানি জয়িত্রীর টুকরো। এবারে সমস্ত গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে
মধ্যে দিয়ে দিয়েছি। এবারে বাটির মধ্যে যেটুকু জল বেরিয়েছিল মানে মশলাটা, সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মাংসটাকে একটু মিশিয়ে নিতে হবে। একটু মাংসটা উল্টে পাল্টে তেলের সঙ্গে একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে। 2-1 মিনিটের মতো একটু এইভাবে সমস্তটা নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 25 থেকে 30 মিনিটের মতো। আর ফ্লেমটা লোতে রেখে, আর অবশ্যই তার মাঝে মাঝে একবার করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যাতে তলায় কোনোভাবে ধরে না যায়। তো আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। এই দেখুন, আমি কিন্তু কোনো রকম জল ওখানে ব্যবহার করিনি, তাও এই মাংসের মধ্যে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এর মধ্যেই মাংসটা অনেকটা কুক হয়ে যায়। মাংসটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আবারও রেখে দেব 15 মিনিটের মতো। এখন 10 মিনিট পরের অবস্থা, এতটা পরিমাণ জল বেরিয়েছে। ফিরে আসবো আবার 15 থেকে 20 মিনিট পরে। টোটাল আমি 25 থেকে 30 মিনিট পরে আপনাদের দেখাবো। এবারে তার মাঝে মাঝে অবশ্যই নাড়িয়ে দেবেন একবার করে। ফিরে এলাম টোটাল আমি 30 মিনিট পরে। ফ্লেমটা লোতেই ছিল, মাঝের মধ্যে একবার করে নাড়িয়ে দিয়েছি। এই দেখুন, সম্পূর্ণ জলটাই পুরো শুকিয়ে গিয়েছে আর উপরে তেল কিভাবে ছেড়ে দিয়েছে। খুব ভালো মতো করে এই চাপটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখনও সম্পূর্ণ চাপটা রেডি হয়নি, 50% মতো চাপটা কুক হয়ে গিয়েছে। চাপটার যেহেতু গরুর মাংস, ওই জন্য সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। আর এই চাপটা কড়াইয়েতে রান্না করলে টেস্ট খুব ভালো আসে। যদি আপনাদের হাতে সময় কম থাকে, যদি আপনারা একটু তাড়াতাড়ি করতে চান, তাহলে প্রেশার কুকারের মধ্যেও করে নিতে পারেন। তবে কড়াইয়েতে চাপটা টেস্ট আরও খুব ভালো আসে। চেষ্টা করবেন একটু কড়াইয়ের মধ্যে রান্না করতে। আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো একটু ভেজে নিচ্ছি মাংসটাকে। 2-3 মিনিটের মতো মাংসটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে যে বাটির মধ্যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যতটা মাংস সেদ্ধ হবে সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। আর এই জলটা দিয়ে এবারে সমস্ত মাংসটা আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আবারও 25 থেকে 30 মিনিটের মতো। এবারে স্বাদ মতো লবণ এখানে দিয়ে নিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর তার সঙ্গে একটু চিনি অ্যাড করে দিয়েছি, চিনিটা দিলে টেস্ট খুব ভালো আসে। এবারে আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের মতো। ফিরে এলাম আমি একেবারেই 25 মিনিট পরে। এই দেখুন, একদমই সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে, চাপটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। চাপের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এই দেখুন, আর কতটা উপরে তেল ভেসে আসছে। চাপ রান্নাটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি একদমই ঘরোয়া মশলার মধ্যে, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে এই চাপটা আপনাদের বানিয়ে দেখেছি। এর মধ্যে জাস্ট আমি আর একটা মশলা ব্যবহার করব, সেটাও আমাদের বাড়িতে থাকা মশলাই, সেটা আমি আপনাদের বলে দেব। এই সময় আপনারা মাংসটা অবশ্যই চেক করে নেবেন, মাংসটা সম্পূর্ণভাবে কুক হয়েছে কি না। আমার মাংসটা সম্পূর্ণভাবে কুক হয়েছে। টোটাল এখানে 1 ঘন্টা সময় লেগেছে এই চাপটা রান্না করতে। এখানে আমি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিরিয়ানির মশলা। বাড়িতে যে বিরিয়ানির মশলা থাকে সেই মশলাই এখানে ব্যবহার করছি আমি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে রেখে দিতে হবে। আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখানে। চাপটা এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন, চাপটা দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতে আরও তার থেকে বেশি অসাধারণ। অবশ্যই আপনারা এইভাবে চাপ বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদের এই গরুর মাংসের চাপটা বানিয়ে দেখিয়েছি। অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও যখনই আমি আপলোড করি আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। এই চাপটা ভাত, রুটি, পোলাও, নান, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই আপনারা সার্ভ করতে পারেন। চাপটা দেখছেনই কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও হয় অসম্ভব মজার। আপনারা যতক্ষণ না রান্না করবেন এইভাবে, আপনারা বুঝতেই পারবেন না যে এই চাপটা খেতে কতটা মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।